أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ পাক বলেছেন, মানুষ তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই কি আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব? কখনো নয়। শুধু ঈমানের দাবিদার বললেই আমি তোমাদেরকে ছেড়ে দিব না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের পরীক্ষা না করব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক কাউকে ছেড়ে দিব না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, কোরআন বলছে যে মুখে শুধু বললা যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেবেন না। ঈমানের দাবি যদি দিতে হয়, পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে যেতে হবে। পরীক্ষা ছাড়া আল্লাহ পাকের জান্নাতে কি যাওয়া সম্ভব? সম্ভব না। প্রিয় ভাইরা, এটা তো নিজেদের বিবেকের কাছেই পরীক্ষা করা যায় যে আপনি একটি চাকরি করবেন, এই চাকরিতে কি আপনার কোম্পানির মালিক আপনাকে এমনিতে নিবে না পরীক্ষা নেবে আগে? আপনি কলেজে ইউনিভার্সিটির শিক্ষক হবেন, বিশেষ পরীক্ষায় টিকবেন, প্রাইমারিতে টিকবেন, চাকরি করবেন, তো এটা কি আপনার পরীক্ষা না করে কি আপনার চাকরিগুলো হবে? হবে? প্রাইমারির চাকরি কি পরীক্ষা না দিয়ে হবে? বিশেষ ক্যাডার পরীক্ষা না দিয়ে কি বিশেষ ক্যাডার হওয়া যায়? বড় বড় ভালো কোম্পানিগুলোর চাকরি কি পরীক্ষা না দিয়ে হয়? অসম্ভব। পরীক্ষা দিতে হবে। আপনাকে আরামের ঘুম হারাম করে পড়তে হবে, টাকা খরচ করতে হবে, রাত জেগে জেগে আপনাকে বছর থেকে বছর পড়তে হবে। এরপর আপনি পরীক্ষায় টিকবেন, এরপর একটা ভালো মানের কি ভালো বেতনের চাকরি পাবেন। ঠিক একইভাবে আপনি যদি আল্লাহর জান্নাত পেতে চান, এই জান্নাত এমনিতে পাবেন না। এই জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা, আমরা তো সবাই চাই জান্নাত যেতে, কিন্তু পরীক্ষা দিতে কেউ চাই না। পরীক্ষা দিতে কি কেউ চাই না। আর পরীক্ষা ছাড়া আপনি জান্নাত পাবেনও না। সুতরাং আমরা যেহেতু প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক সূরা মুলুকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি মানুষের মউত এবং হায়াত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ পাক দেখতে চাই কে আমলের দিক থেকে কে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান কার আমল কত ভালো, কার আমল কত সুন্দর, এটাই আল্লাহ পাক দেখতে চান। এরপর আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি তোমাদেরকে কতগুলো বিষয় পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিন শাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, জীবন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলো তোমরা যারা ধৈর্য ধারণ করবে, ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী আপনি তাদেরকে সংবাদ দিন, সুসংবাদ দিন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের অনেকেরই পরিবারে অভাব আছে না? আছে কি না? এই অভাবের ভিতরে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আপনার সন্তানকে রোগের মধ্যে ফালায়, দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। ব্যবসার ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন।
এই পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আর আল্লাহর উপর সবর থাকতে পারেন, আল্লাহ পাক তার নবীর মাধ্যমে বলছেন, হে নবী, তুমি তাদেরকে সংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমানদারেরা যারা মোমেন তারা কখনো কি মন খারাপ করে? প্রিয় ভাইরা, এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর জান্নাতে যেতে চাই, যেটা আমাদের মা বাবাদের জায়গা, আমরা সেখানে যেতে চাই। এবং সেখানে যেতে হলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এখন কিসের পরীক্ষা দিতে হবে? অনেকগুলো বিষয়ের পরীক্ষা দিতে হবে। 1 নম্বরে পরীক্ষা দিতে হবে আল্লাহর দাসত্বকে পরিপূর্ণভাবে গ্রহণের জন্য। প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহর দাসত্বকে পরিপূর্ণভাবে যদি মেনে চলি, তাহলে আমাদেরকে তাগুতি শক্তিকে কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে, অস্বীকার করতে হবে। আপনি যখন তাগুতি শক্তিকে অস্বীকার করবেন, তখন আর আল্লাহর দাসত্বকে পরিপূর্ণভাবে গ্রহণ করবেন, তখন আপনার উপর কি আসবে? জুলুম আসবে, নির্যাতন আসবে, আপনার উপর অনেক জুলুম করা হবে। সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সেই জায়গায় আপনাকে কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, সেই সময় আল্লাহর নবী যখন মক্কার ভিতরে ঘোষণা দিলেন যে সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর আইন চলতে হবে, তাওহীদের কালেমার যখন নবীজি যখন ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার যখন নবীজি ঘোষণা দিলেন, এই কালেমার অর্থ ওই আরবের লোকেরা বুঝতে পেরেছে। এই কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন চলবে না, কারো রাজত্ব চলবে না, কারো হুকুম চলবে না, কারো বিধান চলবে না। যখন এই ঘোষণা দিয়েছিলেন, এই ঘোষণা দেওয়ার পর এই কালেমাকে যারা স্বীকার করেছিল, তৎকালীন যুগে আবু জেহেল, উতবা সাহেবারা, রাষ্ট্রীয় শক্তি, এই সাহাবীদের উপর, আল্লাহর রাসূলের সাহাবীদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, ঠিক কিনা? করে নাই? যখন তৎকালীন প্রতিষ্ঠিত তাগুতি শক্তিকে আল্লাহর রাসূলের সাহাবারা যখন অস্বীকার করে, আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন এসেছে, এই কোরআনের উপর যখন তারা ঈমান এনেছিল, তৎকালীন তাগুতি শক্তি আল্লাহর রাসূলের সাহাবীদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, ঠিক কিনা? আমরা জানি হযরতে বেলাল যখন রাসূলের প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, আল্লাহর আইনের পক্ষে ঈমান এনেছে, তখন হযরতে বেলালের পায়ে রশি বেঁধে মক্কার অলিতে গলিতে, এমন কোনো জায়গা ছিল না, এই অলিতে গলিতে হযরতে বেলালের পায়ে রশি বেঁধে টেনে হিঁচড়ে নেওয়া হতো, ফিনকি দিয়ে, পিঠ দিয়ে রক্ত বের হয়ে যেত। হযরতে বেলাল বলতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হযরতে খাব্বাবের উপর জুলুম করা হয়েছে, হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে আবু জেহেল দুনিয়া থেকে তারে বিদায় করেছে। এভাবে আমরা অসংখ্য, এই সাহাবারা যখন ওই প্রতিষ্ঠিত তাগুতি শক্তিকে অস্বীকার করে আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছিল, আল্লাহর বিধানের প্রতি ঈমান এনেছিল, তখনই এই তাগুতি শক্তি সাহাবীদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা এই জুলুম নির্যাতন সহ্য করে ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি এখনো প্রতিষ্ঠিত তাগুতি শক্তিকে, প্রতিষ্ঠিত আইনের বিরুদ্ধে যদি কথা বলি, আমাদের উপরও জুলুম আসবে, নির্যাতন আসবে। এই জায়গায় আমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা? আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, সত্যের পক্ষে যদি সাপোর্ট দেন, তাহলে প্রতিষ্ঠিত তাগুতি শক্তি কি করবে? আপনার উপর কি করবে? জুলুম করবে, হুমকি দিবে, নানানটা কথা বলবে কি বলবে না। এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য হারা হয়ে যান, তাহলে আপনি কিন্তু পরীক্ষায় টিকে থাকতে পারবেন না, আর আল্লাহ পাকের জান্নাতও যেতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে সাহায্য করব। আল্লাহ পাক সূরা হাদীতে বলছেন, সূরা হামিম সিজদায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা বলার পর, এই ঘোষণা দেওয়ার পর আল্লাহর পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে যারা দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক এই বান্দাদেরকে সাহায্যের জন্য আসমানের ফেরেশতা নাজিল করি। বলুন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যত জুলুম, নির্যাতন, অত্যাচার, হুমকি ধামকি যাই আসুক, আমরা সত্যের পক্ষে কি দাঁড়িয়ে থাকবো। সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকি, আল্লাহ পাক কি করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনাকে রক্ষার জন্য আল্লাহ পাক কি করবেন? আসমানের কি ফেরেশতা কি করবেন? নাজিল করবেন। এরা এসে বলবেন যে বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যদি বেঁচে থাকো তুমি গাজী, আর যদি মরে যাও আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, তুমি সুসংবাদ জেনে নাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যাই হোক, যে অবস্থায় হোক, জুলুম নির্যাতন, এখানে আমাদেরকে হুমকি ধামকি, এখানে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যহারা হওয়া যাবে না। আমরা যদি ধৈর্যহারা হয়ে যাই তাহলে কি হয়ে যাব? জাহান্নামে যাব। আল্লাহর সাহাবারা কিন্তু, আল্লাহ রাসূলের সাহাবীরা কিন্তু ধৈর্যহারা হয়েছেন? হন নাই। অনেক জুলুম নির্যাতন তারা কি করেছেন? সহ্য করেছেন। সুতরাং যখন আপনি প্রতিষ্ঠিত তাগুতি শক্তিকে প্রত্যাখ্যান করবেন এবং আল্লাহর দাসত্ব আপনি গ্রহণ করবেন, আল্লাহর বিধানের জন্য কথা বলবেন, আল্লাহর হুকুমের জন্য কথা বলবেন, আল্লাহর কোরআনের জন্য যখন আপনি কথা বলবেন, তখন প্রতিষ্ঠিত তাগুতি শক্তি আপনাকে হুমকি দিবে, ধামকি দিবে, আপনার উপর নানানটা আপনাকে নিয়ে কথা বলবে। সুতরাং এখানে আপনাকে কি ধৈর্য ধারণ করতে হবে। তাহলে প্রথম যে পরীক্ষা, সেটা হচ্ছে আল্লাহর দাসত্বকে পরিপূর্ণ গ্রহণের জন্য আমাদের পরীক্ষা দিতে হবে। 2 নম্বর হচ্ছে নবী প্রেরণের উদ্দেশ্য হাসিল। নবীরা কেন এসেছেন? কেন এসেছেন? নবীদের একটা কি মহান উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ পাক তার রাসূলদেরকে এমনিতে পাঠিয়েছেন? না। আল্লাহ পাক কোরআন শরীফের 3 জায়গায় বলেছেন। সূরা সাফের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, সাথে দিয়েছি একটা কিতাব, যাতে করে তিনি এই কিতাবকে, এই আদর্শকে অন্যান্য সকল আদর্শের উপর বিজয়ী করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে যাতে করে তিনি কি করতে পারেন? বিজয়ী করতে পারেন। তাহলে কোরআনকে বিজয় করার জন্য আল্লাহ পাক তার রাসূলদের পাঠিয়েছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে কি কোরআন বিজয় হয়েছে? কোরআন কি আজকে বিজয়ী না পরাজিত? বলেন তো। পরাজিত। কোরআনের কি বিজয় হয়েছে? কোরআনের আইন অনুযায়ী কোথাও চলে? কোনো সমাজ, কোনো পরিবার চলে? কোনো রাষ্ট্র চলে? অথচ আল্লাহ পাক তার নবীকে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, যাতে করে তিনি অন্যান্য সকল আদর্শের উপর এই কোরআনকে কি করতে পারেন? প্রতিষ্ঠিত করতে পারেন। তাহলে এই উদ্দেশ্যটা কার ছিল? রাসূলের। সুতরাং একই উদ্দেশ্য আমাদেরকে কি করতে হবে? এই রাসূলের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে। যখন এই রাসূলের উদ্দেশ্য, যখন আপনার উদ্দেশ্য হবে, তখন প্রতিষ্ঠিত শক্তি, তাগুতি শক্তি তখন কি করবে? আপনার বিরোধিতা করবে। রাসূলের বিরোধিতা করে নাই? করে নাই রাসূলের বিরোধিতা মক্কার কাফেরেরা? অবশ্যই করেছিল। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলকে আলামিনাস সাদিক বলা হতো, সব দিক দিয়ে ভালো। কিন্তু যখন তিনি আল্লাহর আইনের কথা বলতেন, তখন আল্লাহ রাসূল কি হয়ে গেল? জাদুকর হয়ে গেল। আল্লাহ রাসূল গণক হয়ে গেল, কবি হয়ে গেল। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীরা এসেছেন
আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং এই উদ্দেশ্য আমাদেরকেও কি করতে হবে? পালন করতে হবে। আর এই উদ্দেশ্য যখন আমরা পালন করতে যাব, এই দায়িত্ব যখন আমরা পালন করতে যাব, তখন প্রতিষ্ঠিত যে শক্তি, এই প্রতিষ্ঠিত শক্তি আপনার উপর কি করবে? জুলুম করবে, নির্যাতন করবে, আপনাকে হুমকি দিবে, বলবে যে তোমাকে দেখে নিব, হ্যাঁ, এরকম নানান কথা বলবে। এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ইমানের পরীক্ষা দিতে হবে। পথ কি হারায় যাওয়া যাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বর যে পরীক্ষা দিতে হবে, যে নবী প্রেরণের উদ্দেশ্য হাসিল, এই পরীক্ষাটা আমাদেরকে দিতে হবে। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, নেতার আমূল পরিবর্তন আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় যে একটা সমস্যা, নেতৃত্বের সমস্যা, ঠিক কিনা? ঠিক না? নেতৃত্বের সমস্যার কারণে এই বাংলাদেশে যত সমস্যার মূল হচ্ছে নেতারা। প্রিয় ভাইয়েরা, এই জন্য নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি এই দেবীগঞ্জে একটা বাসে চড়েন, আপনি ঢাকা যাবেন, এখন এই বাসের ড্রাইভার আপনাকে যেই রাস্তা দিয়ে ঢাকা নিয়ে যাবে, যাত্রীদেরকে যেই রাস্তা দিয়ে ঢাকা নিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে যাত্রীরা ঢাকা যেতে বাধ্য কিনা? বলেন বাধ্য কিনা? এই ড্রাইভার সাহেব যদি একটা ভাঙ্গা যদি রাস্তা দিয়ে আপনাকে ঢাকা নিয়ে যায়, যাত্রীরা ওই ভাঙ্গা রাস্তা দিয়ে ঢাকা যাবে না? এরপর মাঝপথে গিয়ে যদি এই ড্রাইভার যদি মদ খায়, সে মদকে যদি গাড়ি চালায়, তাহলে কেউ কি বাধা দিতে পারবে? বাধা দিতে পারবে, কারণ যাত্রীরা সবাই তো ঘুমান্ত, উনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, তাহলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য যেমনি ভাবে গাড়ির ড্রাইভার যাত্রীদেরকে যেই রাস্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে চায়, ঠিক একইভাবে একটি দেশের, একটি সমাজের যারা নেতা, এই নেতারা জাতিকে যেই দিকে নিয়ে যায়, জাতি সেদিকে যাবে, ঠিক কিনা? সুতরাং এই যে আমরা সামনে যে নির্বাচন, এই যে 300 এমপি, এই এমপিরা তারা ডিসাইড নেবে, তারা এই জাতিকে যেদিকে নিয়ে যাবে, ও ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এদেশের জনগণ সেদিকে যেতে বাধ্য, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, এই নেতা যদি ভালো হয় তাহলে জাতি ভালো হবে, ঠিক কিনা? এজন্য নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে। আপনি নেতৃত্বের পরিবর্তন না করে যদি ভালো কিছু আশা করেন, তাহলে আপনি ভালো কিছু পাবেন না। এজন্য ইসলামী আন্দোলনের যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন। আর এই নেতৃত্ব দিতে হলে পরীক্ষা দিতে হবে, জুলুমের শিকার হতে হবে, আপনাকে মার খেতে হবে, রক্ত দিতে হবে, জেলে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, ঠিক কিনা? রে ভাইরা, এই ইতিপূর্বে আল্লাহ পাক নবীদেরকে যখন দায়িত্ব দিয়েছেন, নেতা বানিয়েছেন, নবীরাও অনেক পরীক্ষা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়া ইযবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলো বিষয়ে পরীক্ষা করলেন, অনেকগুলো বিষয় পরীক্ষা করলেন। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় যখন পাস হয়ে গেলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন যে, হে ইব্রাহিম, আমি তোমাকে জাতির নেতা বানাই দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতা হওয়ার জন্য কি আগে পরীক্ষা দিতে হবে, মার খেতে হবে, রক্ত দিতে হবে, জেলে যেতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ঠিক কিনা? এমনিতে নেতা হওয়া যাবে? এমনিতে নেতা হওয়া যাবে না। নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, মুসলমানদেরকে 2টি জিনিস দিবেন পরীক্ষার মাধ্যমে, একটা হচ্ছে নেতৃত্ব, আর আরেকটা হচ্ছেন কি? জান্নাত। নেতৃত্ব এবং জান্নাত, এই 2টি জিনিস আমাদেরকে লাগবে। আপনি যদি এই সুন্দর একটা পরিবেশ যদি আপনি সৃষ্টি করতে চান, তাহলে আপনাকে নেতৃত্বের জায়গায় যাওয়া লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা, আজকে আমরা এই জায়গাটায়, ভালো মানুষরা আমরা সেই জায়গায় যেতে চাই না, যে হ্যাঁ রাজনীতি এটা একটা নোংরা জায়গা, এখানে আমরা যাব কেন? মেম্বার, চেয়ারম্যান, এমপি, এগুলোতে হুজুররা যাবে কেন? প্রিয় ভাইরা, আপনি যে নেতৃত্বের জায়গাটা খারাপ মানুষদেরকে দেন, আর আপনি যদি আশা করেন যে ভালো কিছু হবে, এটা কি সম্ভব?
আপনি শুটকির পাহারা বিলাইকে দিছেন আর দোয়া করছেন যে আমার শুটকিগুলো যাতে করে হেফাজতে থাকে, থাকবে? থাকবে। আপনি যদি কাঁঠালের গাছ লাগায় যদি আপনি বলেন যে আমি কি খাবো, আপেল খাবো, এটা সম্ভব? এটা অসম্ভব প্রিয় ভাইয়েরা। সুতরাং আপনি নেতৃত্বের জায়গাটা আপনি খারাপ মানুষদেরকে দিবেন আর আপনি আশা করবেন যে ভালো কিছু, এটা কি হবে? কখনো হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে নেতৃত্বের জায়গাটা ঠিক করতে হবে যে আমরা কাকে নেতৃত্বের জায়গাটা দিচ্ছি। সুতরাং এখান থেকে আগামী দিনে জাতির ভবিষ্যৎ, এই জাতির ভালো মন্দ নির্ভর করবে ওই জায়গা থেকে। এজন্য নেতৃত্ব দিতে হলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষা করেছেন এবং তিনি অনেকগুলো কষ্ট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল। এরপর সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল যে যখন তার ছেলেকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তোমার ছেলেকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার পরিপূর্ণ উদ্দেশ্য নিয়ে তিনি মিনায় নিয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? এভাবে অনেক পরীক্ষা করেছেন। সুতরাং আগামী দিনেও ইসলামের বিজয়ের জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হতে পারে, ঠিক কিনা? সেই পরীক্ষায় ইনশাআল্লাহ এই পরীক্ষায় আমরা কি করব? ধৈর্যের সঙ্গে আমরা উত্তীর্ণ হব, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যেটা হচ্ছে যে আল্লাহ পাক আমাদের কাছে পরীক্ষা নেবেন, আমাদের কাছে পরীক্ষা নেবেন, আমাদের হাতে কি দিবেন? নেতৃত্ব দেওয়ার জন্য। তাহলে আমাদের উপর যত জুলুম নির্যাতন আসুক, যত কষ্ট আসুক, জুলুম হোক, অত্যাচার হোক, আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর আল্লাহ পাক কেন পরীক্ষা নেবেন? 4 নম্বর পরীক্ষা নেবেন যে প্রকৃত বন্ধু নির্ধারণের জন্য। আপনি ইচ্ছে করলে ভালো ভালো লোকদের সঙ্গে চলতে পারবেন না। ভালো ভালো লোকদের সঙ্গে চললেও কি বিপদ আছে কি নাই? আল্লাহর নবীর সাথে যখন সাহাবীরা চলেছিল, আবু জেহেল, উতবা সাহেবারা জুলুম নির্যাতন করে নাই? কোন দিক দিয়ে যায়? এই যে উকি মারে দেখে থাকে যে তুমি মুহাম্মদের কাছে গেছো, তার প্রোগ্রামে গেছো, পরে তার নামে কি হয়? লিস্ট হয়, তাকে হুমকি ধামকি দেওয়া হয়। সুতরাং আপনি যদি ভালো লোকদের সঙ্গে চলতে চান, কোরআনের পক্ষে চলতে চান, এখনো আপনার কিছু লোক এখনো আপনাকে বাঁকা চোখে দেখবে, রাস্তায় উকি মারে দেখে থাকবে, কোথায় যাচ্ছ, কার প্রোগ্রামে যাচ্ছ দেখে থাকবে, পরে লিস্ট করবে, ফোন দিয়ে হুমকি দিবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে এগুলো। সুতরাং এখানে আপনাকে ইমানের পরীক্ষা দিতে হবে। কারো হুমকি ধামকি আমরা কারো হুমকি ধামকি পেয়ে আমরা সত্যপন্থীদের সাথে চুল পরিমাণ পর্যন্ত দূরে সরে যাব না। এখানে যদি আপনি সরে যান, এই হুমকি পেয়ে ধমকি পেয়ে যদি সরে যান, তাহলে তো আপনি পরীক্ষায় ফেল করবেন না? অবশ্যই ফেল করবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এখানে আপনার কাছে পরীক্ষা নেবেন যে সত্যপন্থীদের সঙ্গে চলতে গিয়ে তুমি ভয় পাচ্ছ কিনা, এরপর তুমি আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছ কিনা। সুতরাং এই প্রকৃত ভালো মানুষদের সঙ্গে চলতে গেলেও বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, হুমকি আসবে। এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ পাক 4টি বিষয়ে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক 4 বিষয়ে পরীক্ষা নেবেন যে আল্লাহর দাসত্ব থেকে পরিপূর্ণভাবে গ্রহণের জন্য। আপনি যখন পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব গ্রহণ করবেন, তখন প্রতিষ্ঠিত তাগুতি শক্তি আপনার উপর জুলুম করবে। এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর, যখন আপনি নবীরা যে উদ্দেশ্যে এসেছেন, এই উদ্দেশ্য সাধনের জন্য আপনি কাজ করবেন, তখন আপনার উপর জুলুম আসবে, যেভাবে আল্লাহ রাসূলের উপর জুলুম এসেছিল। 3 নম্বর হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার জন্য, আপনি নেতৃত্ব আল্লাহ পাক আপনাকে এমনিতে দিবেন না। আপনি ঘরে বসে থাকবেন আর আপনি নেতৃত্ব, আল্লাহ পাক আপনার কাছে নেতৃত্বের জায়গাটা দিয়ে দিবে, এটা হতে পারে না। আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে নেতৃত্ব তৈরি করবেন। এজন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। অনেক সময় হুমকি ধামকি আসবে, এগুলোকে উপেক্ষা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? তাহলে 4 নম্বর হচ্ছে যে আপনি যখন ভালো লোকদের সাথে চলবেন, তখন মানুষ আপনাকে বাঁকা চোখে দেখবে, অনেকে বাঁকা চোখে দেখবে, রাস্তায় উকি মেরে দেখে থাকবে যে কোথায় যাচ্ছ, কি হচ্ছে, কোথায় যাও, এ নানানটা বলবে এবং হুমকিও দেবে যে দেখে নিমু, আমি দেখে নিমু, সময় আসলে দেখে, এরকম কথাবার্তা বলবে। এই কথাবার্তায় কি ভয় পাওয়া যাবে? এই কথাবার্তায় ভয় পাওয়া যাবে না, ওগুলোতে কানে দেওয়া যাবে না। হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক? হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ। এটিএম আজহারুল ইসলাম, জামাতের নেতা, উনি 15 বছর ধরে জেলে ছিল,
তার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচায় রেখেছেন, তার ফাঁসি হয়েছে, সে এখনো বের হয় নাই। হযরতে মূসাকে মারার জন্য কত পরিকল্পনা হয়েছে, মূসাকে কি মারতে পেরেছে? ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়েছে, ইব্রাহিমকে কি মারতে পেরেছে? সুতরাং বাঁচার মালিক কে? আল্লাহ। আর মারার মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ বিপদে ফেলায়, পৃথিবীর কোনো শক্তি আছে এই বিপদ থেকে বাঁচানোর জন্য? আর আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, পৃথিবীর কারো শক্তি আছে আমাকে মারার? সুতরাং ইমানদারদের চিন্তা এরকমই হবে, সত্যের পথে আমরা চলবো, আমরা কারো চক্ষু রাঙ্গানি কি করব না, পরোয়া করব না। যদি আপনি প্রকৃত ইমানদার হন, আপনার কথা হবে এরকম, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আসুন, যে উদ্দেশ্যে আল্লাহর নবীরা এসেছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আসুন আমরা আগামী দিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করি, এবং আমরা এই জেহাদের মাধ্যমে, আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে, যে আল্লাহ পাক বলেছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মুমিনরা যদি জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, চেষ্টা করে, তাহলে আমি মুমিনদেরকে জান্নাত দেব, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাতে করে আমরা কাজ করে সেই জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে সেই সাহায্য কামনা করে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জমা পড়েন নাই, কাবলাল